একটা সময় ভেবেছিলেন টলিউড থেকে হারিয়ে যাবেন, প্রথম ছবি ফ্লপ, ইয়ং জেনারেশনের অনুপ্রেরণা দেব। মনে আছে আই লাভ ইউ ছবির কথা? পায়েলের সাথে দেবের সেই কেমিস্ট্রি? না, এটা সহজে ভোলার নয়। জানেন, এই ছবিটাই দেবের ভাগ্য ঘুরিয়েছে। এই ছবি না থাকলে আজ দেব টলিউডের সুপারস্টারই হতেন না। কোথায় থাকতেন? ঠিক করে নিয়েছিলেন টলিউড ছেড়ে দেবেন। কোথায় যেতেন তিনি? কোনো পরিকল্পনা করেছিলেন? টলিউডে দেবের ভাগ্য ঘুরলো কিভাবেই বা হলেন টলিউডের এত বড় সুপারস্টার? এক সাক্ষাৎকারে অকপটে সবটাই বলে দিয়েছিলেন দেবের জীবনের এই অজানা কথাগুলো যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম যখন দেবের ছবি 100 দিন অতিক্রম করেছিল তখন দেবের অনুভব কেমন ছিল? সেক্ষেত্রে প্রথম দেবের মাথায় চলে আসে আই লাভ ইউ ছবিটি। এক সাক্ষাৎকারে বলেন, আই লাভ ইউ দেবের কাছে ভীষণ স্পেশাল, কারণ দেবের জীবনের প্রথম ছবি তার কাছে বিপর্যয় ছিল। প্রথম ছবি অগ্নিশপথ, যেটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তখন দেব ভেবেই নিয়েছিলেন যে তার কেরিয়ার আর বাংলায় চলবে না, তাকে বম্বে ফিরে যেতে হবে। যদিও ততদিনে আই লাভ ইউ ছবির শুটিং হয়ে গিয়েছে। সময়টা তখন 2007 সাল। ভেবেছিলেন যদি আই লাভ ইউ না চলে তাহলে বম্বে চলে যাবেন। তার উপর আই লাভ ইউর সাকসেসটা শুরু হয়েছিল খুব ধীর গতিতে। আস্তে আস্তে বক্স অফিসে কালেকশনটা বাড়তে থাকে। পিক আপ নেয় এন্ড অফ দ্য ডে উইক থেকে। ছবিটা টিকে গেল প্রায় 25টা সপ্তাহ। আর এই 25টা সপ্তাহ কমপ্লিট হওয়ার পরেই দেবের কাছে এলো প্রেমের কাহিনীর অফার। দেব অকপটে বলেছিলেন যদি সেদিন আই লাভ ইউ না চলতো তাহলে আজ তিনি বম্বেতে বসে থাকতেন, হয়তো বম্বেতে কোনো একটা কাজ করতেন। অভিনয়ে আসার আগে দেব ক্যাটারার বাবার সহকারী হিসেবে কাজ করেছেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বার সময় বাবাকে কাজে সাহায্য করতেন অভিনেতা। বলিউড ইন্ডাস্ট্রিতে খাবার সরবরাহ করতেন দেবের বাবা। নিজের মুখে সে কথা জানিয়েছেন। প্রয়োজনের ছবির সেটে তিনি বাসনও ধুয়েছেন। তাই দেবের উত্থানের গল্প কোনো সিনেমার চেয়ে কম না। কোনোদিনও দেবের বাবা ছেলের জন্য পরিচালকদের কাছে সুপারিশ করেনি। সেই নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে। দেবের মা বাবাকে বলতেন, তুমি তো ইন্ডাস্ট্রির সবাইকে চেনো, ছেলের জন্য একটু বলতে পারো। কিন্তু দেব জানতেন তার বাবা নিজের জায়গা থেকে সরাসরি ওইভাবে বলতে পারেননি। তাছাড়া দেব চাননি তার জন্য তার বাবা কারোর কাছে ছোট হোক। আর আজ দেখুন, বক্স অফিসে দেবের গর্জন সপ্তাহের পর সপ্তাহ জারি রয়েছে। আজ তিনি টলিউড ইন্ডাস্ট্রির হার্টথ্রোব নায়ক। গত 1.5 দশক ধরে বাংলার দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। বলা যেতে পারে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বাণিজ্য সফল নায়ক তিনি।